হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছেন। এএফপি এ খবর দিয়েছে। এতে বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্ট এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপে আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব, তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়ে দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপর। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অঙ্গরাজ্য সিয়াটলের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলেছি এটি এখন হামাসের ওপর নির্ভর করছে। তারা যদি এটা বাস্তবায়ন করতে চায় তারা এটা আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন যে দেশের রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময়ের ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফায়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যস্থতা স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায়ে হামলা চালিয়ে আলোচনার অগ্রগতিকে উল্টে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। নেতানিয়াহু গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায়ে হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি ৫ জন মার্কিন নাগরিক পরিবার গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন। পরিবারগুলোর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রচেষ্টায় আবারও স্থবিরতায় তারা হতাশ। বিশেষ করে জিম্মিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওগুলো জিম্মিদের চলন শক্তিহীন, পাতলা, ফ্যাকাশে ও হতাশাগ্রস্ত দেখার পর হতাশা আরও বেড়ে গেছে।